আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাশাআল্লাহ আরও একটিবার উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক সরাসরি অনুষ্ঠান, যার নাম হচ্ছে অলি আল্লাহর স্মরণে। মাশাআল্লাহ আপনারা দর্শক শ্রোতা যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখতে পাচ্ছেন, আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সুবহানাল্লাহ। আমাদের অলি আল্লাহর স্মরণে অনুষ্ঠানের মধ্যে আমরা বিভিন্ন অলিয়াই কেরাম, যারা আল্লাহ পাকের প্রিয় বান্দা, আল্লাহ পাকের যে আমরা অলি বলে থাকি, তো সুবহানাল্লাহ এক একদিন এক একটি অনুষ্ঠানের মধ্যে আমরা সেরকম মহান ব্যক্তি, মহান বুজুর্গ রাহি মাহমুদ সালাম, ইনাদের জীবনে নিয়ে আমরা আলোচনা করব। তো আমাদের সঙ্গে থাকবেন। তো আসুন প্রথমে দরুদ শরীফ পাঠ করার কেমন ফজিলত ও বরকত রয়েছে সে সম্পর্কে একটি হাদিস শরীফ শ্রবণ করি। দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা শেখে তরিকাত আমির আহলে সুন্নাত মাওলানা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারকাতুহুমুল আলিয়া, ইনি আমাদেরকে দরুদ শরীফ পাঠ করা উৎসাহ প্রদান করতে গিয়ে ইনার লিখিত রিসালা জিয়ায়ে দরুদুস সালাম এর মধ্যে একটি দরুদ শরীফের ফজিলত এরকমই লিখেছেন যে প্রিয় নবী রাসূল আরবি হুজুর পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আমার উপর দরুদ শরীফ পাঠ করা ভুলে গেল, সে যেন জান্নাতের রাস্তা ভুলে গেল। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। প্রিয় দর্শক, যেরকম দরুদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত রয়েছে, ঠিক সেরকম দরুদ শরীফ না পড়ারও অনেক ক্ষতি রয়েছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে বেশি থেকে বেশি পরিমাণে দরুদ পাক পাঠ করার সৌভাগ্য নসিব করুক, আমিন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, অলরেডি আপনারা স্ক্রিনের মধ্যে দেখতেই পাচ্ছেন আমাদের মাঝে উপস্থিত রয়েছে আজকে মোবাইল লিগে দাওয়াত ইসলামী। মাশাআল্লাহ, আমার ডান পাশে আমাদের শাহরুখ ভাই উপস্থিত রয়েছে। হুজুর, আমাদের যে অলি আল্লাহ স্মরণ নতুন লাইভ অনুষ্ঠান সেকেন্ড এপিসোডের মধ্যে আপনাকে শুভেচ্ছা। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। শুকরিয়া হুজুর। মাশাআল্লাহ, অপর পাশে আমাদের মোবাইল লিগে দাওয়াত ইসলামী হোস্ট হিসেবে যাকে আমরা বিভিন্ন অনুষ্ঠানে দেখতে পাই, আমাদের লিয়াকত হুজুরও মাশাআল্লাহ আমাদের আজকে নতুন অনুষ্ঠানের মধ্যে সেকেন্ড এপিসোডে উপস্থিত হয়েছেন। হুজুর শুভেচ্ছা আপনাকেও জানাই। শুভেচ্ছা। শুকরিয়া হুজুর। এবং নাত পরিবেশনকারী ইসলামী ভাই যাত্রীকে আমরা আপনাদের অনুরোধগুলো ইনশাআল্লাহ পূরণ করার চেষ্টা করব। আপনাদের কোনো ফরমাইশ বা অনুরোধ থাকলে যে নাত শরীফ বা কালাম বা বিভিন্ন মানকাবাত শোনার জন্য, তো ইনশাআল্লাহ আমাদের সাথে আজকে উপস্থিত রয়েছে আলহামদুলিল্লাহ আমাদের শাহাদাত ভাই। হুজুর কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তো পর্যায়ক্রমে আমরা আপনাদের অনুরোধগুলো পূরণ করব, নাত কালাম এবং বিভিন্ন প্রশ্ন উত্তরের ইনশাআল্লাহ আমাদের অনুষ্ঠানের মধ্যে সেগমেন্ট আকারও অ্যাড করব এবং আপনাদের জন্য বিভিন্ন আমাদের একটা গত অনুষ্ঠানের মধ্যে ফার্স্ট এপিসোডেও আমি বলেছি যে আমাদের অলি আল্লাহ স্মরণ এই অনুষ্ঠানের মধ্যে আমাদের যেটা বিশেষত্ব সেটা হচ্ছে যে আমরা অলি আল্লাহ স্মরণে তাদের বিভিন্ন আলোচনা তো শুনবো, পাশাপাশি ওই আল্লাহ পাকের অলির ইনার মাজারের বিভিন্ন ছবি বা বিভিন্ন ভিডিও আকারে বিভিন্ন গুলদাস্তা আকারে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সেই সুবাদে আজকেও আমরা যেই মহান অলিয়ে কামিল বলতে গেলে যিনার নাম আমরা সকলে জানি, যে আমাদের ইসলাম ধর্ম, যে আমাদের ভারতবর্ষের মধ্যে যে মুসলমান হওয়ার সৌভাগ্য যে মহান ব্যক্তির মাধ্যমে, যে মহান আল্লাহর প্রিয় বান্দার মাধ্যমে আমাদের সৌভাগ্য নসিব হয়েছিল, তিনি হচ্ছেন খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি। সুবহানাল্লাহ। তো ইনার আজকে আলোচনা এবং ইনারও মাজার শরীফের বিভিন্ন ভিডিও আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব এবং ইনার সম্পর্কে, ইনার জীবনী সম্পর্কে আমরা জানবো এবং ইনার সম্পর্কে বিভিন্ন মানকাবাতও আমরা শুনবো ইনশাআল্লাহ। তো আসুন আর দেরি না করে আজকে ইনার কিছু জীবনী সম্পর্কে, ইনার কিছু বংশ সম্পর্কে প্রথমত আমরা আমাদের শাহরুখ ভাইয়ের কাছে যাব। শাহরুখ ভাই, আজকে প্রথমে দর্শকের উদ্দেশ্যে আপনি কি মাদানী ফুল দিবেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন বিসমিল্লাহির রহমানির রহিম। কাউসার ভাই, আজকের আপনার অনুষ্ঠানের দ্বিতীয় এপিসোড অলি আল্লাহদের স্মরণে। আলহামদুলিল্লাহ, আমরা অনেক বড় সৌভাগ্যবান যে আল্লাহ তাআলা নেক বান্দাগণের আলোচনা করার সৌভাগ্য নসিব হয়েছে। যদিও ভাইয়ের কোনো ওইরকম যোগ্যতাও আমরা রাখি না। আলহামদুলিল্লাহ, আমার আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুমুল আলিয়া এবং এই দাওয়াত ইসলামের মাদানী পরিবেশের বরকতে সেই সৌভাগ্য। আর আল্লাহ তাআলার এটা অনেক বড় দয়া যে আল্লাহ তাআলা চেয়েছেন বিদায়, বিশেষ করে আমরা এখানে উপস্থিত হয়েছে যে আল্লাহ তাআলা নেক বান্দা, যেখানে নেক বান্দাদের যেখানে আলোচনা হয় না, সেখানে আল্লাহ তাআলার রহমত বর্ষণ হয়। তো সেই দিক থেকে আমরা অনেক বড় সৌভাগ্যবান আলহামদুলিল্লাহ। এবং আপনাকে অনেক অনেক মোবারকবাদ যে মাদানী চ্যানেলে এরকম একটি সুন্দর অনুষ্ঠান নিয়ে এসেছেন, যেটি হয়তো দর্শক শ্রোতাদেরও আরও একটু নজর কাটবে। জি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ক্লাস নিয়ে দেখার তৌফিক দান করুন। আমিন। তো আজকের যে বিষয় নেওয়া হয়েছে
সুলতানুল হিন্দ খাজা গরিবে নেওয়াজ বান্দা নেওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি। তো ইনার কথা কম বেশ সবাই জানে এই ভারতবর্ষে, শুধু এই ভারতবর্ষ নয় আলহামদুলিল্লাহ পুরো সারা বিশ্বের মধ্যে ইনার এখনো ধুম আসছে এবং এটা চলতেই থাকবে কিয়ামত পর্যন্ত। কেননা আল্লাহ তাআলা যারা নেক বান্দা হন না, আল্লাহ তাআলা তাদেরকে এমনভাবে দুনিয়ার মধ্যে ইনাদেরকে এমনভাবে স্মরণীয় করে রাখেন যে কিয়ামত পর্যন্ত তার বান্দাগণ তাকে স্মরণ করতে থাকে। সেজন্যই আমরা দেখতে পাই যে যখন খাজা গরিবে নেওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহির ওরস মোবারক হয়, কত লাখ লাখ মানুষ ওখানে অংশগ্রহণ করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো খাজা গরিবে নেওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনার নাম মোবারক ছিল আপনার হাসান। আচ্ছা, সুবহানাল্লাহ। হাসান, তো ইনি কিন্তু আবার আমার আকাই রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের বংশধরের মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন। ইনার পিতা এবং মাতা উভয় দিক দিয়ে ইনি কিন্তু হাসান এবং হুসাইনি অর্থাৎ সৈয়দজাদা ছিলেন। আচ্ছা, তো খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি আপনার 537 হিজরিতে আপনার ইরাকের সানজার নামক শহরের মধ্যে কি করেছেন, জন্মগ্রহণ করেছিলেন। এবং ইনার যে উপাধি খাজা মঈনুদ্দিন, এইগুলো হচ্ছে ইনার উপাধি। মঈনুদ্দিন, এরপর গরিবে নেওয়াজ, এরপর এই আতায়ে রসুল, সুলতানুল হিন্দ, এগুলো কিন্তু এই একটি উপাধি ছিল। এগুলো আসলে উনি নিজ থেকে কিন্তু দেন নাই, এগুলো ওনার ওই রকম আখলাকের কারণে উপাধিগুলো ওই সময় যুগের ওলামায়ে কেরামগণ কি করেছেন, ওনাকে উপাধিগুলো দিয়েছিলেন। তো আলহামদুলিল্লাহ খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি, তো ইনি অনেক উঁচু মাপের একজন বুজুর্গ ছিলেন। বিশেষ করে ইনার পীর ও মুর্শিদ যিনি ওসমান হারুনি রহমতুল্লাহ তাআলা আলাইহি, ইনি যেরকম ইনার মুরিদও তেমন একজন ওলি কামিল। আলহামদুলিল্লাহ। তো খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনি কিন্তু জীবনের শুরু থেকে একেবারে ছোট বয়স থেকেই কিন্তু ইলমে দ্বীনের প্রতি প্রচুর আগ্রহ ছিল এবং এর জন্য ইনি ইরাক, সিরিয়া, বাগদাদ শরীফের মধ্যে ইনি কি করেছেন, সফর করেছেন। আলহামদুলিল্লাহ ইনার জীবনের মধ্যে এসেছে, ইনার মানে যাদের কাছ থেকে সান্নিধ্য অর্জন করেছেন তাদের মধ্যে আমার গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি এবং ওনার পীর ও মুর্শিদ যিনি রয়েছেন যে ওসমান হারুনি রহমতুল্লাহ তাআলা, ইনাদের সংস্পর্শ অবলম্বন করেছিলেন। সুবহানাল্লাহ। আসলে তো এরকম প্রত্যেকজন আউলিয়া কেরাম যদি আমরা জীবনে দেখি, এনারা কারো না কারো ভাবে সঙ্গ অবলম্বন করেছেন যারা এরকম ইলমে দ্বীনে অনেক উঁচু পর্যায়ে ছিলেন। সুবহানাল্লাহ। এবং মক্কা মদিনা জিয়ারত করার সময় আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইনাকে কি করেছেন, মানে এটা বলে দিয়েছেন যাতে ইনি এই ভারতবর্ষে এসেই কি করে মুসলমান এই ইসলাম ধর্ম এটাকে প্রচার করে। যারে বদলতে আলহামদুলিল্লাহ আজ আমি আপনি সৌভাগ্যবান। কেননা আমাদের এই ভারতবর্ষে কিন্তু কোনো সাহাবায়ে কেরাম আপনি দেখবেন এটা আসেনি, ঠিক আছে। তো আমরা যার মাধ্যমে আলহামদুলিল্লাহ ভারতবর্ষের মধ্যে ইসলাম পেয়েছি তিনি আর কেউ নন, আলহামদুলিল্লাহ শেখ খাজা গরিবে নওয়াজ। বিশেষ করে আমরা সবাই বলে থাকি যে এই ভারতবর্ষের মধ্যে যদি বলা হয় যে কার মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, তাহলে কিন্তু খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলার নামটি আগে চলে আসে। কেননা ইনার মাধ্যমেই 90 লক্ষ মুসলমান ইসলাম ধর্ম ধাবিত হয়েছে, ইসলাম ধর্মের সুশীত ছায়ার মধ্যে চলে এসেছিল। আল্লাহু আকবার। কেমন একজন ওলি কামিল চিন্তা করুন, ইনার আখলাক কেমন ছিল, ইনার মানে সুরত কেমন ছিল, জীবন চরিত্র কেমন ছিল, যে ইনারা পুরোপুরি শরীয়তের অনুসারী। আলহামদুলিল্লাহ আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের পাবন্দী ছিলেন এবং উত্তম আখলাক যেটা আলহামদুলিল্লাহ আজকে আমার আমির আহলে সুন্নাত আমাদেরকে যেটি দেখাচ্ছেন, এটা কিন্তু এগুলো কিন্তু আমার আমির আহলে সুন্নাতের নিজস্ব নয়, এগুলো কিন্তু ইনাদের জীবনী থেকেই নেওয়া। কারণ আমার আমির আহলে সুন্নাত আমাদেরকে শিক্ষা দেন যে ইনাদের জীবনী আমরা পড়ি, ইনাদের জীবনী পড়ে আমরা উৎসাহিত হই এবং ওই মোতাবেক আমাদের সুন্নত মোতাবেক শরীয়ত মোতাবেক জীবনকে গড়ে তুলি, দুনিয়াও সুন্দর হয় আখিরাতও সুন্দর। এবং অন্যান্য যারা অমুসলিম রয়েছে, অন্যান্য যারা রয়েছে বিধর্মী রয়েছে, তারা যাতে ইসলামের দিকে কি হয় আকৃষ্ট হয়। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আসলে যে খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি কেমন একজন মহান বুজুর্গ ছিলেন, আমাদের জিনার মাধ্যমে আসলেই আলহামদুলিল্লাহ আজকে মহান নিয়ামত যে আমরা ইসলাম ধর্মের সুশীতল ছায়ায় আসার আর সৌভাগ্য নসিব হয়েছে। তো লিয়াকত হুজুরের কাছেও যাব আমরা, হুজুর থেকে ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ মাতানি ফুল নিব। তার আগে আমাদের শাহাদাত ভাইয়ের কাছে যাব। শাহাদাত ভাই আজকে কিছু তো মাশাআল্লাহ খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তার আলোচনা করার সৌভাগ্য হলো। তো আপনি দর্শকের উদ্দেশ্যে নাত শরীফ বা কালাম বা মানকাবাত কি শোনাবেন? প্রথমে একটি কালাম শোনাবো। মাশাআল্লাহ। জি হুজুর, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সম্প্রিয় ইসলামী ভাই এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ,
আমরা নাত শরীফ শ্রবণ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য ইনশাআল্লাহ তাআলা নাত শরীফ শ্রবণ করব। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। তুমি সর্বপ্রথম এলে সরে বসে তুমি নূরে খোদা এলে মানবে বেশে, তুমি নূরে খোদা এলে মানবে বেশে, তোমার নেই তুলনা ইয়া রাসূলুল্লাহ, তোমার নেই তুলনা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এলো যত নবী এলো যত রাসূল, কেউ হয়নি ভবে আজ সমতুল, কেউ হয়নি ভবে আজ সমতুল, হয়নি হবে না ইয়া রাসূলুল্লাহ, হয়নি হবে না ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। যা হয়েছে ববে যা সামনে হবে, কে কবে মরবে কবে বৃষ্টি হবে, কে কবে মরবে কবে বৃষ্টি হবে, তোমার সবই জানা ইয়া রাসূলুল্লাহ, তোমার সবই জানা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আছে এই দুনিয়ায় যত ওলি ও শহীদ তারা জীবিত এটা কোরআনের তাগিদ তারা জীবিত এটা কোরআনের তাগিদ তাদের মৃত বলো না বলেন মহান আল্লাহ তাদের মৃত বলো না বলেন মহান আল্লাহ সুবহানাল্লাহ 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ। কেমন শান আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আলোচনা করছিলাম অলি আল্লাহ স্মরণে লাইভ সরাসরি অনুষ্ঠানের মধ্যে মহান বুজুর্গ মহান অলিয়ে কামিল খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহির জীবনী সম্পর্কে কিছুক্ষণ আগে আমাদের শাহরুখ ভাই আমাদেরকে ওনার বংশ সম্পর্কে এবং ইনার সম্পর্কে কিছু মাদানী ফুল দিলেন। আমাদের লিয়াকত হুজুরের কাছে যাব। হুজুর, আপনি দর্শকের উদ্দেশ্যে প্রথমে কি মাদানী ফুল দিবেন? জি হুজুর। আলহামদুলিল্লাহ, অনুষ্ঠানের নাম হচ্ছে অলি আল্লাহর স্মরণে। শাহরুখ ভাই শুরুতে একটি মাদানী ফুল দিয়েছিলেন যে যেখানে আল্লাহ তাআলার নেক বান্দাদের মকবুল হাস্তিদের আলোচনা হয়, সেখানে আল্লাহ তাআলার ফেরেশতারা অঝোর ধারায় আচ্ছা রহমত বর্ষণ করতে থাকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা একটা শের বা একটা পংক্তি এভাবে শুনতে পাই বা দেখি কিতাবের মধ্যে যে নিগাহে ওলি মে वो तासीर देखी আল্লাহ बदलती हजारों की तकदीर देखी। সুবহানাল্লাহ তো আসলে এই লাইনটির এই পংক্তিটির যদি আমরা সত্যতা দেখতে চাই তাহলে আমার খাজাগান রাজায় হিন্দুস্তান খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহির সেই 90 লক্ষ মুসলমান হওয়াটা এই লাইন বা এই পংক্তির মাধ্যমে প্রমাণ পায়। সুবহানাল্লাহ দেখুন, সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা শুধুমাত্র কাজে কর্মে মানুষের তকদিরকে পরিবর্তন করে এমন নয়। আল্লাহর ওলিদের এমন ক্ষমতা, আল্লাহর ওলিদেরকে আল্লাহ তাআলার মকবুল বান্দাদেরকে আল্লাহ পাক স্পেশাল এমন ক্ষমতা প্রদান করে থাকেন যে ক্ষমতা বলে আল্লাহর ওলিরা যদি একটু নেক নজরও কোনো গুনাহগারদের উপর দিয়ে দেয় তাহলে সেই গুনাহগার সেই গুনাহ থেকে ফিরে এসে আল্লাহ তাআলার নেক বান্দাতে পরিণত হয়ে যায়। শুধু গুনাহগার কেন কাউসার ভাই, আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির সেই ঘটনা আমরা কেউ ভুলিনি। চোর এসেছিল চুরি করার জন্য, কিন্তু আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি তাকে কুতুব বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো আল্লাহর ওলিরা চাইলে কি না পারেন? আল্লাহর ওলিরা চাইলে সবকিছু পারেন। আমরা অনেক সময় আল্লাহর ওলিদের কি বলে সেটাকে কারামত শ্রবণ করি বা আল্লাহর নেক বান্দাদের কোনো কারামত শ্রবণ করি, আল্লাহর নবীদের মুজিজা শ্রবণ করি। তো আজকাল কিছু মানুষ আমরা দেখতে পাবো যারা এই সকল কিছুকে ইনকার বা অস্বীকার করে। দেখুন, আল্লাহর ওলিদের যদি এমন ক্ষমতা হয় তাহলে আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালামদের কেমন ক্ষমতা, আর আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালামদের যদি এমন ক্ষমতা হয় তাহলে খোদ আমার নবী পাক আলাইহিস সালামের ক্ষমতা কেমন। আসলে আল্লাহর ওলি তো সেই, সবাইকে আল্লাহর ওলি বলা যাবে না। আল্লাহর ওলি তো সেই যাকে দেখলে আল্লাহ তাআলার স্মরণ আসে। সুবহানাল্লাহ। অবশ্যই যার চলাফেরা, যার কথাবার্তা, যার আচার আচরণ, যার বিহেভিয়ার দেখে আমাদের আল্লাহ পাকের দিকে ঝুঁকতে মন চাইবে, তাদেরকেই বলা হয় আল্লাহ তাআলার মকবুল বান্দা, আল্লাহ তাআলার বন্ধু। আল্লাহর ওলি এটার মানে হচ্ছে আল্লাহর বন্ধু। অনেকে ওলি শব্দটাকে বিভিন্ন আপনার নেগেটিভ ক্ষেত্রে ইউজ করছে এখন, কিন্তু ওলি শব্দের অর্থই হচ্ছে বন্ধু, আল্লাহ পাকের বন্ধু। আচ্ছা, এখন মানুষের মনে বা মাদানী চ্যানেল দর্শকদের মনে প্রশ্ন আসতে পারে, আল্লাহর ওলি শুধু কি গৌসে পাক হয়েছেন? আল্লাহর ওলি কি শুধু খাজা গরিবে নওয়াজ হয়েছেন? আল্লাহর ওলি কি শুধু আলা হযরত হয়েছেন? আমরা কি হতে পারবো না? অবশ্যই হতে পারবো। যদি আল্লাহর ওলিরা যে পথে চলেছেন, আল্লাহ তাআলার ওলিরা যে কুরবানিটুকু দিয়েছেন, যে আত্মত্যাগ দিয়েছেন,
সেই আত্মত্যাগ, সেই কুরবানি যদি আমি আপনিও দেই, তাহলে ইনশাআল্লাহ আমরাও আল্লাহ তাআলার নেক বান্দার মধ্যে অন্তর্ভুক্ত হতে পারবো। খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি এমনিতে খাজা গরিবে নওয়াজ হয়নি। আমার শাহরুখ ভাই বলেছেন যে সঞ্জেরি, খাজা গরিবে নওয়াজ, অর্থাৎ এই লকবগুলো ওনার এমনিতে ওনার প্রাপ্ত হয়নি। উনি সেই কাজটুকু করেছেন, সেই কুরবানিটুকু দিয়েছেন, যার বদৌলতে ওনার এই লকবগুলো উনি অর্জন করেছেন। দেখুন, খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি তো ভারতবর্ষের কেউ ছিলেন না। খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহির কি প্রয়োজন ছিল ইরাকের সেই জন্মস্থান থেকে ছেড়ে এসে ভারতবর্ষে এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সংশোধন করা? ওনাদের অন্তরের মধ্যে সেই জজবা ছিল, উৎসাহ ছিল, উম্মতের দরদ ছিল, উম্মতের সংশোধনের যে একটা দুঃখ, সেটা ওনাদের অন্তরে পাওয়া যেত। যে দুঃখটুকু আমরা হয়তোবা কিতাবের মধ্যে পড়েছি, কিন্তু বাস্তবে এখন আমির আহলে সুন্নতের অন্তরের মধ্যে আমির আহলে সুন্নত কে এখন আমরা দেখছি যে উনি কেমন মাপের আল্লাহর ওলি। তাহলে যে আমির আহলে সুন্নত খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহির গোলামের ইনাদের নিদর্শন যদি, ইনাদের অবস্থা যদি, ইনাদের হালত যদি এমন হয়, তাহলে আমার খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহির হালত কেমন হবে? সুবহানাল্লাহ। কাউসার ভাই বলা হয় যে মেন্টর যেমন, স্টুডেন্টও তেমন। আমরা সেটা দেখতে পাই, সেটার উজ্জ্বল দৃষ্টান্ত দেখতে পাই উসমান হারুনি রহমতুল্লাহি তাআলা আলাইহি, ওনার স্টুডেন্ট খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি, ওনার স্টুডেন্ট বখতিয়ার কাকি রহমতুল্লাহি তাআলা আলাইহি। অর্থাৎ এই নসলকে যদি আমরা দেখি বা এই সিলসিলাটুকু যদি আমরা দেখি, তাহলে ওনারা এমন বড় মাপের আল্লাহর ওলি ছিলেন, যারা আপন আপন যুগের মধ্যে এমন কারামত সম্পন্ন ছিলেন, যাদেরকে মানুষ আইডল হিসেবে মনে করে। আল্লাহ তাআলার ওলিদের স্মরণ আমরা এজন্যই করব, যাতে আমরা নিজেরা পরিবর্তন হতে পারি। নিজেদের আসলে লিয়াকতুজুর কিতাবের মধ্যে আসছে না যে আল্লাহর ওলিদের স্মরণ কিন্তু আমাদের মতো বান্দাদের গুনাহ মাফের মাধ্যম বলা হয়েছে। সুবহানাল্লাহ। দেখুন, খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির একটি উক্তি, উনি ইরশাদ করেছেন যে ভালো সংস্পর্শ গ্রহণ করা ভালো কাজ বা নেক কাজ করা চাইতে উত্তম। তো আমরা নেক বান্দা যারা, আল্লাহর ওলি যারা, আচ্ছা অনেকে বলে মাজার শরীফে যাওয়ার প্রয়োজন কেন? মাজার শরীফে যিনি শায়িত আছেন, মাজার শরীফে যিনি আরাম ফরমাচ্ছেন, উনি হচ্ছেন আল্লাহ তাআলার একজন মকবুল বান্দা। আসলে ওনার সংস্পর্শ লাভের জন্য আমরা সেখানে যাচ্ছি। ওনারই একটি কল, খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহির একটি বাণী, যে ভালো সংস্পর্শ লাভ করা, ভালো সংস্পর্শ গ্রহণ করা ভালো আমলের চাইতে, নেক আমলের চাইতে উত্তম। এই বাণীটার দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে কেনই বা আমরা ভালো বান্দা যারা বা নেক বান্দা, ইনাদের সংস্পর্শ আসলে লিয়াকতুজুর অবশ্যই আমাদের নেককার বান্দা আল্লাহর ওয়ালা, আল্লাহর ওলিদের মাজার শরীফে যাওয়া উচিত এবং তাদের সংস্পর্শ নেওয়া উচিত, যেন আমরা গুনাহগার বান্দারা তাদের নেককার আল্লাহ ওয়ালাদের পাশে যেন গিয়ে আমরাও দামি হয়ে যেতে পারি। তো ইনশাআল্লাহ সে বিষয়ে আমরা আরও শুনবো। তো লিয়াকতুজুর অনেকক্ষণ বিষয় আমাদেরকে বলছিলেন যে খাজা গরিবে নওয়াজের মাজার সম্পর্কে। তো আমরা আসুন ইনশাআল্লাহ দর্শক কিছু প্রথমে আপনাদের কল SMS নিব, এরপর ইনশাআল্লাহ আপনাদেরকে আমরা একটি খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহির দরবারে রুকনুল হাজী আব্দুল হাবিব আত্তারি দামাত বারাকাতুহুল আলিয়া, ইনি মাশাআল্লাহ যে গিয়েছেন সেখানে, তো ওইখানের কিছু মানাজের কিছু দৃশ্য আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব এবং হুজুরের কিছু মাদানী ফল আপনার সামনে পেশ করার চেষ্টা করব। যে আমাদের প্রথমে কিছু কল শুনিয়ে দিন আমাদের দর্শকদের। আমার ঠিকানা জয়পুরহাট, রংপুর বিভাগ, নাম হেলাল মিয়া। আমি একটা গজল শুনতে চাই। মাশাআল্লাহ, জি আমাদের সঙ্গে থাকুন, অবশ্যই চেষ্টা করব আপনাদের অনুরোধ পূরণ করার জন্য। জি পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ তানভীর আখতারি, আমি ঢাকা থেকে বলছি। মাশাআল্লাহ, মাদানী চ্যানেলের অনুষ্ঠান ওলি আল্লাহর স্মরণে দেখার সৌভাগ্য অর্জন করছি। খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে। আজকের বিষয় নেওয়া হয়েছে খাজা গরিবে নওয়াজ। আমার প্রশ্ন ছিল, খাজা গরিবে নওয়াজ কে ছিলেন এবং তার জীবনী সম্পর্কে বিস্তারিত আলোচনা করলে অনেক কিছু জানতে পারবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, শুকরিয়া জ্ঞাপন করছি আপনি আমাদের কল করেছেন। যে আমাদের সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ সে বিষয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। অনেক দর্শক আমাদেরকে SMS করছেন, আর যেমনটা এক দর্শক SMS করেছেন কুমিল্লা থেকে, লিখেছেন আপনাদেরকে ধন্যবাদ এত সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। দরবার তব বড় আলিশান ওগো আমার খাজা, এ মান খাবারটি শুনতে চাই। আমাদের সঙ্গে থাকুন ইনশাআল্লাহ। আমাদের সাদাত ভাই রয়েছেন, আপনাদের অনুরোধ পূরণ করার অবশ্যই চেষ্টা করব। আসুন আমরা দেখে নিই ওই মাদানী গুলদাস্তা বা ভিডিও, যেটা খাজা গরিবে নওয়াজের দরবার থেকে। মাশাআল্লাহ, জি আমাদেরকে দেখিয়ে দিন আমাদের সেই ভিডিওটি।
দরবার তব বড়ই আলিশান আমার খাজা হয়নি কখনো বঞ্চিত ভিখারি তোমার খাজা হয়নি কখনো বঞ্চিত ভিখারি তোমার খাজা আমার খাজা পিয়া আমার খাজা পিয়া আমার খাজা পিয়া। আমার প্রিয় ইসলামী ভাইয়েরা, এখানে রাত হোক কিংবা দিন, মনোমুগ্ধকর দৃশ্য, দরবার খুবই সুন্দর। এখন খাজায়ে হাজেগান, খাজা গরিবে নওয়াজের দরবারে উপস্থিতিদের এক ঢল নেমেছে। তিলাওয়াত, দরুদ, নামাজ আর ইবাদতের মধ্যে মশগুল যারা দূর দূরান্ত থেকে এসেছে, আকাঙ্ক্ষা নিয়ে মহান আল্লাহ এই বরকতময় ব্যক্তির উসিলায় তাদের দুঃখ কষ্ট দূর করবেন, তাদের মুসিবত দূর করে দিবেন। আর আল্লাহ ওয়ালাদের দরবারে গিয়ে আল্লাহ ওয়ালাদের কাছে যাওয়ার মজাই আলাদা। আর নিঃসন্দেহে যেখানে নেককার ব্যক্তি থাকেন সেখানে বরকত থাকে, সেখানে দোয়া কবুল হয়। যাই হোক আমার প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা শুনছিলাম খাজা গরিবে নওয়াজের মোবারক অভ্যাসগুলো। তিনি রহমতুল্লাহ আলাইহি নিজের প্রতিবেশীদের অনেক খেয়াল রাখতেন, তাদের খবর রাখতেন। যদি কোনো প্রতিবেশীর ইন্তেকাল হয়ে যেত তো তার জানাজার সাথে অবশ্যই তশরিফ নিয়ে যেতেন। তার দাফনের পর যখন লোকেরা চলে যেতেন তো তিনি একাই তার কবরে উপস্থিত থেকে তার জন্য মাগফিরাতুন নাজাতের দোয়া করতেন। তাছাড়া তার পরিবারের সদস্যদের সমবেদনা জানাতেন, তাদের সান্ত্বনা দিতেন। তার উদারতা, দানশীলতা, চারিত্রিক আখলাক এবং অন্যান্য বৈশিষ্ট্যের প্রতি প্রভাবিত হয়ে অন্যান্য মানুষ উত্তম চরিত্রের অধিকারী এবং ভালো গুণের অধিকারী হয়ে যেতেন। আর দিল্লি থেকে আজমির সফরের মাঝে প্রায় 90 লক্ষ মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, অনেক কিছু শিখিয়েছেন। আমাদের খাজা প্রতিবেশীদের সাথে আমাদের আচরণ কেমন, প্রতিবেশী কি আমাদের উপর সন্তুষ্ট, মুসলমান হওয়ার পরও প্রতিবেশী আমাদের কারণে কষ্টে আছে নাকি পেরেশানিতে আছে। আমার খাজা পিয়া আমার খাজা পিয়া আমার খাজা পিয়া। अजमेर बुलाया मुझे, अजमेर बुलाया, अजमेर बुला कर मुझे मेहमान बनाया। আমার খাজা পিয়া আমার খাজা পিয়া। मुस्तफा खैरुल वरा हो, सरवरे हर दो सरा हो, अपने अच्छों का अपने खाजा का तसद्दुक हम बदों को भी निभालो। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावातुल्लाह अलैका। আসলে কত আশেক খাজা গরিবে নওয়াজের দরবারে যাওয়ার জন্য তারা কান্না করে, আর যারাই বা যাওয়ার সৌভাগ্য হয়ে যায় তাদেরই কীরকম দৃশ্য হয় সেটাও মাশাআল্লাহ দেখার সৌভাগ্য হলো। এবং একটা এখান থেকে যে খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আমাদের শিক্ষণীয় হুজুরের যেটা মাদানীফুল আমরা পেলাম, যে আসলে একজন মহান ওলিয়ে কামেল ইনাদের দ্বারা, একজন ব্যক্তির দ্বারা যে এত লক্ষ লক্ষ মানুষ মুসলমান হওয়া, আসলে শাহরুখ ভাই যে দেখেন ইনারা প্রতিবেশীদের সাথে এবং ইনাদের প্রতিটা কথাবার্তা, উল্টা ভাষা, প্রতিটার আচরণের মাধ্যমে অন্যান্য বেদুইনরা তারা মুগ্ধ হতো। এমনকি ইনার কথাবার্তা দেখেও অনেকে কি মুসলমান হয়ে যেত, ইনাদের আচার আচরণ দেখে মুসলমান হয়ে যেত না, ইনাদের জীবন চরিত্রটা দেখে মুসলমান হয়ে যেত। তাহলে ইনারা প্রথমে নিজেদের জীবনকে এভাবে গঠিত করেছে বলেই আজকে ইনাদের মাধ্যমে আল্লাহ পাকের দয়া এত লক্ষ লক্ষ মুসলমান হয়েছে। আমাদের কিন্তু অসংখ্য শিক্ষণীয় বিষয় রয়েছে এরকম। আসলে খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহির জীবনী দেখে, ওনার আখলাক দেখে, চরিত্র দেখে মুসলমান অমুসলিম ইসলামের দিকে কেন এবার ধাবিত হবে না? কারণ এটা তো আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আখলাক ছিল। সুবহানাল্লাহ। ইনাদের আখলাক যেটা ইনারা গঠন করেছেন এটা আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে নেওয়া। তো যেখানে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আখলাক ওনাদের মাঝে চলে এসেছে, সেখানে তো অবশ্যই অমুসলিম মুসলমানের ইসলাম ধর্মের দিকে ধাবিত হবে। আর বিশেষ করে যে খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহির ব্যাপারে এখানে আব্দুল হাইব ভাই যেটা কি যে সংক্ষিপ্ত মাদানীফুল বর্ণনা করেছেন, যে ওনার অনেক বেশি দানশীল, উদার হৃদয়ের, কোমল হৃদয়ের ছিল। বিশেষ করে খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহির জীবনের মধ্যে এসেছে ইনি একটু কোমল হৃদয় ছিলেন অনেক বেশি, এবং এনার মধ্যে একটু গাম্ভীর্য ভাব থাকতো। তবে
ইনি যখন রাগান্বিত হয়ে যেত তখন সেটা দিনের কোনো কারণে রাগান্বিত হয়ে যেত। কিন্তু কখনো যদি কোনো অমুসলিম বলেন বা কোনো ইসলাম ধর্মের কোনো ব্যক্তিও যদি ওনার সাথে অসৎ আচরণ করতো, গালিগালাজ করতো, বিভিন্নভাবে কষ্ট দিত, ইনি কখনো ইনাদের সাথে রাগ দেখাতেন না, বরঞ্চ উৎফুল্লতার সাথে ইনার সাথে সৎ আচরণ করতেন। আর ওই সৎ আচরণের বদলেতে ইনারা কি করতেন, ইসলামের সুশীতল ছায়াতলে চলে আসতেন, ইনার কদমে লুটিয়ে পড়তেন। যে মানে এইরকম একজন ব্যক্তিকে এভাবে আমি আচরণ করছি, তারপরও ইনার আখলাক এরকম, তাহলে এটা কেমন ধর্ম, কেমন সত্য ধর্ম ইনি অধিকারী যে এখানে এরকম শিক্ষা দেওয়া হচ্ছে। এভাবে করেই কিন্তু খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি কি হয়েছে, মানে ইনার মাধ্যমে অসংখ্য অমুসলিম ইসলামের দিকে সুশীতল ছায়াতলে চলে এসেছে। আর বিশেষ করে ইনার দানশীলতার কথা কি বলবো আসলে কাউসার ভাই, সংক্ষিপ্ত ছোট একটি ঘটনা যে খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি যখন ছোট ছিল, ওই ছোট বয়সে ইনি যখন একবার ঈদের দিন ঈদগাহে যাচ্ছিলেন, তো ওই সময় ঈদগাহে যাওয়ার পথে এক অন্ধ শিশু ইনার দৃষ্টি পড়লো ইনার ওপর। দেখলেন যে ওই শিশু কান্না করছে এবং তার পরনের মধ্যে যে কাপড়টা ছিল সেটা মানে কাপড়টা ছেঁড়া ফাটা ছিল। আচ্ছা, ঈদের দিনে তো খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনার কাছে গেলেন এবং জিজ্ঞেস করলেন ইনার কেন এরকম ভাবাবেগ, কেন এরকম মানে অবস্থা, এই মানে খুবই খারাপ অবস্থা, মানে বিষণ্ণ। তো বললেন যে আজ ঈদের দিন, হ্যাঁ আমি অন্ধ ঠিক আছে, কিন্তু আমার একটা পরনে ভালো কাপড় নেই, কিন্তু আজ ঈদের দিন। তো খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনি ছোটকাল থেকেই কেমন দানশীল ছিলেন, সাথে সাথে ইনার পরনের যে ঈদের জামা ছিল সেটা সাথে সাথে খুলে ফেললেন এবং ওই বাচ্চাকে পরিয়ে দিলেন, তার সাথে ঈদগাহে নিয়ে গেলেন। এটা কিন্তু যেমন তেমন কোনো বিষয় নয়, ছোট অবস্থায় আপনি দেখেন না, আপনি ছোট, আমাদেরও তো ছোট, আমাদের এই এলাকার মধ্যে আমাদের আত্মীয় স্বজনদের ছোট বাচ্চা দেখতে পাই, তাদেরকে বর্তমানে এই ধরনের মন মানসিকতা তো দূরের কথা, এরকম মেন্টালিটি কি তৈরি হচ্ছে। তো বাচ্চার কথা বাদ দেন না, আপনি যারা আমরা প্রাপ্ত বয়স্ক, যারা আমরা বুঝি যে দানের কতটুকু গুরুত্ব, দানের কতটুকু ফজিলত রয়েছে, আমরা বোঝার পরেও যদি কোনো কাউকে এরকম দেখতে পাই, হয়তো বা নিজেরটা তো আলাদা, অন্য কারো থেকে বা কোনো কিছু যদিও বা দান করার হয়, আমরা ছোটখাটো চেরাফেরা বা অপ্রয়োজনীয় থাকলে এগুলো দান করার নিয়ত বা চেষ্টা করি, কিন্তু নিজের কাপড় খুলে দিয়ে দেওয়া, এটা কিন্তু খুব নিজের মানে ঈদের জামা আপনি চিন্তা করুন, আমার ঈদের জামা নিশ্চয়ই আমার অনেক পছন্দনীয়, অবশ্যই এটা হচ্ছে একটা ইসার আল্লাহ যে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সুন্নতে মোবারক আদায় করেছেন, যে ইনাদের মন মানসিকতা ওই অবস্থায় অর্থাৎ ছোটকাল থেকেই কিন্তু কি ছিল, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জীবনের দিকে ধাবিত ছিল, যার কারণে ইনাকে দানশীল বলা হচ্ছে। আল্লাহ, তো ইনার দানশীলতা বলুন, ইনার কারামত বলুন, শুধুমাত্র ইনি দানশীল ছিলেন যে সাহায্য করেছেন এ বলে নয়, ইনি কিন্তু আলহামদুলিল্লাহ এমন ইনার জীবনীতে এমন ঘটনা ঘটেছে যেগুলো আমরা মানে পড়লে শিওর ওটিকা। কেননা এই আলহামদুলিল্লাহ খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহির উত্তম আখলাক, উত্তম চরিত্রের মাধ্যমে অসংখ্য অমুসলিম কি হয়েছেন, ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তার মধ্যে একটি এই বিশেষ করে ইনার কেমন দয়া ছিল, বিশেষ করে যারা ইনার মুরিদান হতো, ইনাদের উপর কেমন দয়া ইনি করেছেন, এটা যদি আমরা দেখতে যাই, একটা ছোট ঘটনা আমার মনে পড়ছে যে একবার খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহির ইনার এক মুরিদের ইন্তেকাল হয়ে গেল। তো ইন্তেকাল হওয়ার পর খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনিও গেলেন, ওই জানাজা অংশগ্রহণ করলেন, দাফন কাফন শেষ হলো। শেষ হওয়ার পর ইনি কবরের পাশে বসে পড়লেন, বসে ওখানে মানে কি করছেন সেটা খেয়াল করছেন, কিন্তু বখতিয়ার কাকি রহমতুল্লাহ তাআলা আলাইহি ওনার সাথে ছিলেন ওই সময়, অনেক বড় জি ইনার ছাত্র ছিলেন কিন্তু। তো ওই সময় বখতিয়ার কাকি রহমতুল্লাহ তাআলা খেয়াল করলেন যে খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা ওনার কবরের পাশে যখন বসলেন, কিছুক্ষণ পর ওনার চেহারার রং পরিবর্তন হয়ে গেল। পরিবর্তন হওয়ার পর মানে ইনি কি জানি করছেন, আবার কিছুক্ষণ পর ওনার চেহারার রংটা আগের অবস্থায় ফিরে আসলো। তো এখন বখতিয়ার কাকি রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনি একটু আশ্চর্য হয়ে গেলেন, এবং আশ্চর্য হবে না কেন এরকম একটি ঘটনা সচক্ষে দেখছেন ইনাকে, কেনই বা হবে না। তো বলতে মুরিদের প্রতি এরকম একটি আশ্চর্যজনক বায়াতের একটি ঘটনা, মানে বায়াত সম্পর্কিত এরকম ঘটনা কখনো আমি আগে দেখিনি। তো এর কারণ কি ছিল ইনাকে জিজ্ঞাসা করলেন, তখন খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি বললেন যে আমার এই মুরিদ, তাকে যখন কবরে দাফন করে রাখা হয়েছিল, তখন সাথে সাথে তাকে আযাবের ফেরেশতারা এসে গ্রেফতার করে ফেলল তাকে আযাব দেওয়ার জন্য। তো তখন আমার পীর যিনি ছিলেন
হযরত উসমান হারুনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইনি সাথে সাথে উপস্থিত হয়ে গেলেন সেখানে এবং ফেরেশতাদের আদেশ দিলেন কি যে হে ফেরেশতারা শুনে নাও, এই ব্যক্তি হচ্ছে কি আমার মুরিদ মঈনুদ্দিনের মুরিদ, সুবহানাল্লাহ, এবং তাকে তোমরা কি করে দাও, ছেড়ে দাও। আচ্ছা, কিন্তু ফেরেশতারা ওনার সাথে তর্ক বিতর্কে লিপ্ত হয়ে গেল, বললেন যে না, এই ব্যক্তি গুনাহগার, ইনি অনেক অনেক গুনাহ করেছেন, ইনার গুনাহের কারণে ইনার এই আযাব। তো তখনও তর্ক বিতর্ক চলছে। আল্লাহ তাআলার কেমন দয়া, অদৃশ্য থেকে একটা আওয়াজ এলো, হে ফেরেশতারা তোমরা শুনে নাও, ইনি হচ্ছেন আমার এই নেক বান্দা উসমান হারুনি রাহমাতুল্লাহি তাআলা এর মুরিদ, মঈনুদ্দিনের কি ছিল, মুরিদ ছিল, তাই আমি তার প্রতি সন্তুষ্ট এবং তাকে মাগফিরাত করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো শুধু যে ইনি দুনিয়ার মধ্যে মানুষকে দিয়েছেন এটা নয়, আখিরাতের মধ্যে কি ইনার মনিদানের প্রতি ইনার কি ছিল, স্মরণ ছিল। ইনি নয়, বরং ইনার পীর এত সন্তুষ্ট যে ইনার একজন মুরিদ মানে যখন বিপদগ্রস্ত হয়ে যাচ্ছে কবরের আযাবের মধ্যে, ইনার পীর এসে ইনা কি করলেন, সাহায্য করলেন। কেমন কেমন বড় মাপের ওলি হতে পারে, এটা হতে পারে, চিন্তা করুন। আসলে যে আউলিয়া কেরাম ইনাদের মানে ইনার পীর চলে এসেছে, ইনার মুরিদকে সাহায্য করার জন্য ইনার পীর চলে এসেছে, অর্থাৎ খাজা গরিবে নওয়াজের পীর। এটা তো অনেক বড় একটা বিষয়। ইনাদের সোহবত না, লেখক কিছু একটা কথা বলেছে যে ইনাদের মাদার শরীফ আমাদের যাওয়া উচিত, অবশ্যই যাওয়া উচিত, কেননা আল্লাহ তাআলা তো আমাদেরকে সরাসরি দেন না, আল্লাহ তাআলা এগুলো বন্টন করে দেন কার মাধ্যমে, নবী পাকের মাধ্যমে। আর আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এগুলো বিভিন্ন আউলিয়া কামিলিন যারা বুজুর্গানে দিন নেক বান্দাদের মাধ্যমে সেগুলো কি করেন, বন্টন করেন। তো আল্লাহ তাআলা নেক বান্দার কাছে যাওয়াটা হচ্ছে অনেক একটু উত্তম ব্যাপার এবং এটা যাওয়া উচিত। কেননা যেটা আব্দুল হাবিব বলেছেন যে আল্লাহ তাআলা নেক বান্দার মাজার শরীফ যেখানে থাকে সেখানে সব সময় সর্বদা আল্লাহ তাআলার রহমত বর্ষণ হয়, আর আল্লাহ তাআলার রহমত যেখানে বর্ষণ হয় সেখানে আল্লাহ তাআলা দরবারে যদি আমরা দোয়া করি, ওনাকে উসিলা করে, সেটা কবুল হবে। আর উসিলার কথা সেটা তো কোরআনে পাকেই বলা হয়েছে, জি জি জি, যে আমরা আল্লাহ তাআলার নেক বান্দাদের উসিলার মাধ্যমে আল্লাহ তাআলার দরবারে চাই, ইনশাআল্লাহ মিলে যাবে। আপনি দেখুন না, যদি সেটা সত্য নাই হতো তাহলে আজ কখন খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা ইন্তেকাল করেছেন, আপনার মানে দুনিয়া থেকে ওফাত হয়েছেন, আজ এখন পর্যন্ত লাখো লাখ মুসলমান ওনার উরুস মুবারকের মধ্যে অংশগ্রহণ করে। শুধুমাত্র ওনার উরুস মুবারক নয়, বরঞ্চ প্রতিনিয়ত বিভিন্ন শুধুমাত্র মুসলিম ইসলাম ধর্মে যারা রয়েছেন তারা না, অমুসলিমরা পর্যন্ত চলে আসে যে খাজা গরিবে নওয়াজ। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। ইনারা বিশ্বাস করেন যে এই আল্লাহর নেক বান্দার মাধ্যমে কি চাইলে পাওয়া যাবে, অথচ ইনারা তো শরীয়ত জানেন না। আমি এটা উৎসাহের জন্য বলছি, বা যারা এটার বিরোধিতা করে এনাদের এটা পড়া উচিত। কোরআনুল কারীমে আসলে কোন আয়াতের তাফসীর কি করা হয়েছে এটা আসলে বোঝা উচিত। না বুঝে যদি আমরা ইনাদের বিরুদ্ধে কথা বলি তাহলে এটা নিঃসন্দেহে এটা অনেক বড় বোকামি হবে এবং আল্লাহ তাআলার সাথে এটা একটা কি হয়ে যাবে। মানে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলার ওলির বিরুদ্ধে বলা মানে হচ্ছে আল্লাহ তাআলার সাথে সরাসরি যুদ্ধের মধ্যে ঘোষণা করার কথা বলা হয়েছে। এরকম আমাদের হওয়া না উচিত। আউলিয়া কেরামের সাথে যারা মানে বিমত পোষণ করে তাদের বিরুদ্ধে আল্লাহ পাকের, কেননা আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ তাআলার নেক বান্দা যারা আল্লাহ তাআলা ওলি রয়েছেন, আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে একটা আয়াতের মধ্যে বলেছেন যারা আল্লাহ তাআলার নেক বান্দা তাদের কোনো ভয় নেই। হায় সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর ইনাদের তো ভয় নেই, তাহলে ইনাদের যদি ভয় না থাকে তাহলে ইনারা অবশ্যই কি করতে পারবে, আমাকে সাহায্য করতে পারবে আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের দয়া। আর ইনারা কিন্তু নিজ থেকে সেই সাহায্য করছে না, ইনারা আল্লাহ তাআলার দয়া প্রাপ্ত হয়ে সেই সাহায্যটা করছে। অনেকের এটা ভুল ধারণা থাকে। জি জি, আসলে বোঝার বিষয় এবং কি আমলও করার বিষয়, এবং সৌভাগ্যবান তারাই যারা আউলিয়া কেরামের সোহবতে যাওয়ার সৌভাগ্য নসিব। আসলে এটা কিন্তু আর আরেকটা কথা হচ্ছে এই কাউসার ভাই, দেখুন যে যেভাবে যাকে আদব করবে না সে সেভাবেই পাবে। আপনি যদি আল্লাহর ওলির দরবারে যাওয়ার পূর্বে নিয়ত যদি আপনার ওরকম থাকে আপনার ফল ওরকম আসবে। আপনার নিয়তই খারাপ নেই, মানে আপনার ধারণাই হচ্ছে কুধারণা যে ইনারা কি করতে পারবে না, আউযুবিল্লাহ, ইনারা কি করতে, ইনারা পৌঁছে গেছে বলে, এরকম যদি আমার মন মানসিকতা থাকে তাহলে তো আপনি ডিরেক্টলি লানাতপ্রাপ্ত। জি জি জি, আসলে এটা কিন্তু বোঝার একটা বিষয় যে আল্লাহ পাকের নেককার বান্দারা, এবং আসলে আমরা অনেকেই প্রমাণস্বরূপ অসংখ্য বিষয় দেখি যে তারা আল্লাহ পাকের কত মকবুল হয়েছে, এমনকি মকবুল হওয়ার পিছনে কতগুলো কারণ রয়েছে। তারাই মকবুল না হয় আর কে বা মকবুল হবে? তাদের জীবনে চলাফেরার ক্ষেত্রে, মানুষ তাদের আচার আচরণ দেখে, কথাবার্তা দেখে, এবং তারা দিন ইসলামের জন্য কতই না ত্যাগ দিয়েছিল না। তারা দিন ইসলামের জন্য নিজের দেশ ছেড়ে, নিজের আত্মীয় স্বজন, নিজের মা বাবা ছেড়ে পর্যন্ত কি এক দেশ থেকে অন্য দেশে চলে গিয়েছিল,
বলেছিল যেন একমাত্র ইসলামের ধর্ম সুশীতল ছায় যেন অন্য বেধর্মীরা যেন চলে আসে। এমনকি লিয়াকত হুজুর একটা কথা বলেছে যে তাদের একটা উম্মতের দরদ, উম্মতের একটা যে মহাব্বত, যে না আমার নবীর উম্মতরা তারা হয়তো বা গুনাহের কাজ করছে, এই যে দরদটা, এটা কিন্তু আজকে আমরা প্র্যাকটিক্যালি বর্তমানে আমরি আহলে সুন্নতের জীবনের মধ্যে আমরা দেখতে পাই না, যে আমরি আহলে সুন্নত আমাদেরকে সে শিক্ষা দিচ্ছে। এবং আজকে আমাদের মধ্যে অনেকে এমন যারা এই আউলিয়া কেরামের জীবনে লিয়াকত হুজুর আপনার তাদের সাথে সম্মান করতে জানতো না, কিন্তু আজকে তারাও আলহামদুলিল্লাহ সম্মান করা শিখেছে। এমনকি যেই কাজগুলো আউলিয়া কেরামের জীবনে তো আমরা দেখেছি, কিন্তু হয় শুনেছি, কিন্তু আমলের প্র্যাকটিক্যালি আমরা দেখি নাই, কিন্তু সেটা আজকে আমরা আলহামদুলিল্লাহ আমরি আহলে সুন্নতের জীবনের মাধ্যমে আমরা সেগুলো দেখার সৌভাগ্য হচ্ছে। এবং এই বিষয়ে লিয়াকত হুজুর আপনি যদি কিছু বলতেন যে ইলমে দিন অর্জনের জন্য যেটা খাজা গরিবে নওয়াজ দেশ থেকে দেশে সফর করতেন, এটা থেকে কিন্তু আমাদের অসংখ্য শিক্ষণীয় বিষয় আমাদের রয়েছে। আসলে তো ইলমে দিন অর্জন করা প্রত্যেক মুসলমান নন নারীর উপর ফরজ রয়েছে। ইলমে দিনের ব্যাপারে, ইলমে দিন অর্জনের ব্যাপারে রেওয়ায়াতের মধ্যে ভাবে এসেছে যে ব্যক্তি ইলমে দিনের বা দিন ইসলামের একটি বা দুটি, তিনটি বা চারটি বা পাঁচটি বাক্য শিখল, আচ্ছা, এবং সে অনুযায়ী আমল করলো এবং অপরকে শেখালো, তাহলে সে জান্নাতে চলে যাবে, জান্নাতে তার অবস্থান হবে। ইলমে দিন অর্জনের এত বেশি উপকারিতা, জি, যদি কোনো বান্দা ইলমে দিন অর্জন করে তাহলে সে শয়তানের ধোঁকা থেকে বাঁচবে। আল্লাহ। যদি কোনো বান্দা ইলমে দিন অর্জন করে তাহলে ইসলামের যে বিধিবিধান, ইসলামের যে আহকাম সে জানবে। দেখুন, আবিদ আর আলিমের মধ্যে পার্থক্য এটা হচ্ছে, সেটা হচ্ছে ইলমে দিন। কারণ আবিদ পর্যাপ্ত পরিমাণে ইলমে দিন না থাকার কারণে সে ইবাদত তো করে, কিন্তু এর সঠিকতা বা এর শুদ্ধতা হয়তোবা তার মধ্যে থাকে না। কিন্তু আলিমে দিন যারা, তারা ইবাদত অল্প করলেও সেই ইবাদতের মধ্যে সঠিকতা, বিশুদ্ধতা পাওয়া যায়। এজন্য আবিদ হওয়ার চাইতে আলিম হওয়ার চেষ্টা করা। আলিম অর্থ এটাই যে ইলমে দিন অর্জন করার চেষ্টা করা। আর আমরা পূর্ববর্তী যে বুজুর্গানে দিন রহিমাহুমুল্লাহুল মুবিন, সেটা গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি হোক, বা খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি হোক, বা আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি হোক, ওনাদের প্রত্যেকের জীবনীতে আমরা দেখেছি যে ওনারা সফর করেছেন কিসের জন্য? ইলমে দিনের জন্য, ইলমে দিন অর্জনের জন্য, যাতে করে তারা নিজেদের যে শিষ্য আছেন ইনাদেরকে, নিজেদের যে অধীনস্থ আছেন, নিজের যে মুরিদান ভক্তরা আছেন ইনাদেরকে যাতে ইসলামের তালিমাত দিতে পারে, আর এই ইসলামের পয়গামটাকে যাতে যুগ থেকে যুগান্তরে পৌঁছে দিতে পারে। এজন্য আমির আহলুস সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়াকে আমরা দেখি, উনি শুধু বয়ানাতের মাধ্যমে নয়, বিভিন্ন লিখনির মাধ্যমে আজকে ইলমে দিন ছড়িয়ে দিচ্ছে জনসাধারণের মাঝে। তো খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহিও এমন ছিলেন, উনি ইলমে দিন অর্জন করার জন্য সফর করেছেন এবং ইলমে দিন অর্জন করেছেন। কাউসার ভাই, দেখুন আজকে আমরা নিজেদের প্র্যাকটিক্যাল লাইফে দেখি, আমরা আমাদের জীবনের মধ্যে দুনিয়াবি জ্ঞান অর্জন করার জন্য অনেক বছর কাটিয়ে দিই। ইলমে দিন অর্জন করার জন্য কতটুকু আমি সেখান থেকে ব্যয় করি। যদি আমার পিতামাতার দিকে লক্ষ্য করি, তারাও ছোট থেকে এই লক্ষ্যই দিয়ে দেয়, এই এইমই দিয়ে দেয়, তোমাকে দুনিয়াবি এই জিনিসটা হতে হবে বা এই অ্যাচিভমেন্টটা তোমাকে করতে হবে। তো এই ধারাবাহিকতায় আমাদেরকে এমনভাবে প্রেশারাইজ বলেন বা আমাদের মাথার মধ্যে এমনভাবে সেটাকে ঢুকিয়ে দেওয়া হয় যে আমরা এই জিনিসটার মধ্য থেকে আর বেরিয়ে আসতে পারি না। যে আমাকে একটা অ্যাচিভমেন্ট দিয়ে দেওয়া হয়েছে, আমাকে একটি গোল দিয়ে দেওয়া হয়েছে, টার্গেটেড গোল দিয়ে দেওয়া হয়েছে, এটা অর্জন করতে হবে। এখন এটা অর্জন করার জন্য আমাকে যে কোনো প্রচেষ্টা অবলম্বন করার সেটা অবলম্বন করতে হবে। এখন দেখুন, আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়া পর্যন্ত আমার জীবনে প্রায় 25টি বছর কেটে যায়, অনেকের বেশি কেটে যায়। হ্যাঁ, এরপর দেখেন, এরপর শুরু হয়ে যায় আপনার মানে কি বলে চাকরি লাইফ। হ্যাঁ, আমার একটা চাকরি লাইফ শুরু হয়ে যায়, কর্পোরেট লাইফ যেটা বলা হয়। হ্যাঁ, আমাকে সেটেল হতে হবে, কর্পোরেট লাইফ যেটাকে বলে। এরপর আসে সাংসারিক জীবন, এরপর মানে এভাবে করতে করতে আমার লাইফের যে একটা সার্কেল, সেটা দুনিয়া নিয়ে করতে করতে আস্তে আস্তে শেষ হয়ে যায়। তো এর মাঝে আমি ইলমে দিনটাকে কতটুকু প্রাধান্য দিই। আসলে তখনকার যুগে তো হুজুর কাজা করবেন আসলে জীবন আমরা দেখি তারা দেশে দেশে সফর করেছিল। এখন তো আপনার থেকে এই ইলমে দিন শিখার জন্য দেশে দেশে সফর, মোবাইলের টেকনোলজির যুগ। এখন তো আমরা 2021-এ
আছি। আছি, তো জি, জি। এখন টেকনোলজি এত ফাস্ট হয়ে গেছে যে এই টেকনোলজির যুগে আমরা ঘরে বসে ইলমে দিন অর্জন করতে পারি। আচ্ছা শুধু তাই নয়, ওনারা তো মানে কত অর্থ খরচ করে বলেন, সময় খরচ করে বলেন, নিজের শারীরিক শ্রম খরচ করে বলেন এই ইলমে দিনটুকু অর্জন করেছে। এখন তো আপনি দুনিয়াবি কাজ করেন, এর পাশে আপনি এই দিনই কাজটা, দিনই জ্ঞানটা আপনি অর্জন করতে পারছেন। অনলাইন বলেন, আসলে ফিজিক্যালি বলেন। দেখেন আল্লাহর ওলি হওয়া এত সহজ না। আল্লাহ, আমরা ওলি আল্লাহর স্মরণ যে আজকে করছি, ওনারা এত সহজে আল্লাহর ওলি হয় নাই। আমি এমনিই চিন্তা করছি যে আমি ঘরে বসে বসে আল্লাহর ওলি হয়ে যাব, জি, জি। হওয়াটা তো ইম্পসিবল অনেকে না। হয়তো ভাবে যে হারাম থেকে যদি আমি বেঁচে থাকি, হালাল খাবার খেয়ে থাকি, আর যদি যেগুলো আল্লাহ তাআলা ফরজ এবং সুন্নত বলেছেন ওগুলো আদায়ের পাশাপাশি অল্প কিছু যদি ইবাদত করি তাহলে আল্লাহর ওলি হয়ে এটাও যাবে। তো অনেক, এটা তো অনেক, এটাও তো অনেক শাহরুখ ভাই, যে হারাম থেকে বাঁচা, আল্লাহ তাআলার ইবাদত করা, এটাও তো অনেক বড় সৌভাগ্যের কিন্তু ব্যাপার। মানুষ যেটা মনে করে যে আল্লাহর ওলি হওয়া অনেক সহজ না, আল্লাহর ওলি হওয়া এত সহজ না। জি, জি। আল্লাহ, আপনি চিন্তা করেন, আপনি যে বলছেন হারাম থেকে বাঁচলে, হারাম থেকে আমরা কয়জন বাঁচি? বাচ্চা, এটা কিন্তু আজ বর্তমানে আপনি দেখবেন আমরা বিভিন্ন আমাদের বাংলাদেশে বলেন বিভিন্ন আল্লাহর ওলিদের দরবারে যখন যাই, একটা কমন বাণী আমরা বিভিন্ন আল্লাহর ওলির দরবারে দেখতে পাই যে কবুতরের মতো বেছে বেছে খাও। বেছে বেছে খাও। জি, জি, এটা জি। কেন? এই কথাটি এজন্যই বলেছে যে হারাম থেকে আল্লাহর ওলিরা খুবই সাবধান থাকে। অবশ্যই, এই জন্য আর তো সেটা তারা- আমার আমিরুল সুন্নতের মধ্যেও পাওয়া যায়। সুবহানাল্লাহ, আমিরুল সুন্নত সুবহানাল্লাহ। প্রত্যেকটা লোকমা নেয়ার আগে সেটা কি হারাম না হালাল সেটা আগে বিবেচনা করবে। বিবেচনা কিন্তু করে। আমরা কয়জন বিবেচনা করছি? আমার যেভাবে হোক। আমার কাছে কোনো ব্যক্তি বলেন, কোনো বন্ধু বলেন, কোনো আত্মীয় বলেন, যখন কিছু প্রেজেন্ট করছে, আমরা কি আদৌ সেটার তদারকি করছি যে আমার কাছে যেটা এসেছে সেটা কি হালাল যেভাবে হোক নাকি পেট হারাম? ভরা প্রয়োজন, হ্যাঁ, সেটাই অনেকেই বলি। এজন্য যে হারাম থেকে বাঁচা, এটা আল্লাহর ওলিদের অনেক বড় একটা লক্ষ্য ছিল। অবশ্যই, অবশ্যই। আল্লাহর ওলিদের গুণাবলীর মধ্যে এটা অন্যতম একটা গুণাবলী ছিল। কিন্তু আরেকটা গুণাবলী যেটা আমরা আমাদের মাঝে এখন হারিয়ে গিয়েছে, আমাদের মাঝে যেটা বিলুপ্ত হয়ে গেছে, সেটা হচ্ছে আল্লাহর আখিরি নবীর সুন্নাত। সুবহানাল্লাহ, আল্লাহ। আমির আহলুস সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া, দেখুন উনি আল্লাহ তাআলার নেক বান্দা কিভাবে হয়েছে। জি, জি। উনি দেখুন কিভাবে আপন ওনার করে জীবনের নিয়েছে। মধ্যে আমরা দেখি যে সুন্নাতগুলো বিলুপ্ত হয়ে গিয়েছে সেগুলো উনি তাজা করেছেন, সুবহানাল্লাহ, সেগুলোকে উনি আবার পুনরুজ্জীবিত করেছেন। আমি আমার লাইফে জন্মের পর থেকে ঢালাও ভাবে কাউকে পাগড়ি পড়তে দেখি নাই। আল্লাহ, আমি হয়তোবা মনে করতাম, বা আপনারা হয়তোবা মনে করতেন জি, এই জি, পাগড়ি জি, শরীফ খাস কিছু স্পেশাল মানুষের জন্য। জি। কিন্তু এই সুন্নাতটা এই সুন্নাত যে আমি আপনি আদায় করতে পারবো, আমার আপনার মতো আপন করে উম্মতের নেওয়ার ব্যাপার। পড়তে পারবো, সেটা আমির আহলুস সুন্নাত থেকে শিখি। সুবহানাল্লাহ। এজন্য আমরা যদি আল্লাহর নেক বান্দা হতে চাই, আল্লাহর আখির নবীর সুন্নত পালন ছাড়া কোনো উপায় নেই। কোনো উপায় নেই, আপনি দেখেন অবশ্যই। আজকে মানুষ আমাকে ব্যাকডেটেড বলবে, জি, আজকে মানুষ আমাকে বলবে তুমি আপডেটেড না, তুমি দুনিয়ার সাথে তাল মিলাচ্ছ না, তুমি এগুলো কি করছো, দাড়ি জি, জি, রাখছো, জি, জি। বাবরি চুল রাখছো, হ্যাঁ দুনিয়া কত সামনের দিকে এগিয়ে গিয়েছে, দুনিয়া কত তুমি কি এখনো fast old হয়ে model গেছে, থেকে যাবে তুমি না? এখনো ওল্ড মডেল থেকে গিয়েছো। মনে রাখবেন আল্লাহর নবীর আদর্শের চাইতে উত্তম আদর্শ আর কাউকে কিছু হতে কিছুই পারে হতে না। পারে না। এটাই হচ্ছে আল্লাহর উত্তম নবীর- আধুনিকতা। আল্লাহর নবীর লাইফস্টাইলের চাইতে আধুনিক লাইফস্টাইল আর কিছুই হতে পারে না। তো এজন্য আমরা যদি আল্লাহর আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বিধানকে, লাইফস্টাইলকে আপ্যায়ন করি, নিজের জীবনে ধারণ করে নেই, তাহলে দুনিয়াতে হয়তোবা মানুষ আমাকে ব্যাকডেটেড বলবে, আমাকে হেয় করতে আপডেটেড পারে। না বলবে, কিন্তু আল্লাহর নবীর কাছে আমি আপডেট। সুবহানাল্লাহ। এটা এবং হয়তো এটাই বলে কিন্তু এখন আসলে কিছু নিয়ামত। সময়ের জন্য জি, জি, বলবে, জি। কিন্তু যখন বুঝে আসবে মানুষের, দেখুন আমার আমির আহলে সুন্নাত যখন এই দাওয়াত ইসলামী শুরু করেছিলেন, তখন কিন্তু আমার আমির আহলে সুন্নাত অনেক করেছিলেন, অনেক ধকল সহ্য করতে হয়েছে, অনেক জি, জি। ইনি বাধা বিপত্তি, ওনার উপর অনেক নির্যাতন, যেভাবে আল্লাহর ওলিদের জীবনে থাকে, জীবনের মধ্যে থাকে, ইনি অনেক মানে কষ্ট সহ্য করেছেন। আজ দেখুন সেই সুন্নতকে যে কেউ এখন ওনার জবান মোবারক দিয়ে একটা কথা বের হচ্ছে, সেটা যে কেউ আমল এবং করে দেখেন নিচ্ছে। কাজটা করে দেখেন, না, আমি আমার আসলে জীবনে। আমি একটা সংক্ষেপে পয়েন্ট দিয়ে বুঝিয়ে দিতে চাই মাদানী চ্যানেল দর্শকদেরকে। আপনারা ফরজকে গ্রহণ করুন, সুন্নতকে গ্রহণ করুন, হারাম থেকে বাঁচুন, আপনিও দেখবেন আল্লাহ তাআলার নেক বান্দাতে পরিণত হবেন। বেশক। এই তিনটা পয়েন্ট, আর যে বান্দা তিনটা পয়েন্ট পরিপূর্ণভাবে আদায় আর করে, এটার জন্য তো আমার আমির আহলে সুন্নাত আরো সহজ করে দিয়েছেন যে আমাদের নেক 72 আমল। নেক আমল। নেক আমল। আপনি সুবহানাল্লাহ। যারা চাইবে যে আমি এই যুগে কিভাবে আল্লাহ তাআলার ওলি হবেন, আমার আমির আহলে সুন্নাত এখানে বলে দিয়েছেন এই যে 72 নেক আমল রিসালা। তো এটার মধ্যে যদি আপনি এই আমলগুলো আপনি আমল প্রতিদিন করতে না পারেন, অ্যাটলিস্ট আপনি পড়ার আগ্রহটা সৃষ্টি করেন, দেখবেন ইনশাআল্লাহ আমার আপনার মধ্যে যে আল্লাহর ওলি হওয়া একটা উৎসাহ, হ্যাঁ, এই যে লিয়াকত ভাই বলেছেন না যে এটা কত কষ্টকর, আরেকটা বিষয় এটা সেটা পড়লে হচ্ছে- বুঝে যাবে। আরেকটা বিষয় সেটা হচ্ছে হয়তো আপনার অনেক কিছু সেটিং আছে জি, সেগমেন্টের, অবশ্যই। তারপরেও না বললেই নয় কথাগুলো।
আল্লাহ তাআলা যারা নেক বান্দা না, আমরা তো বলছি সুন্নতকে পালন করতে হচ্ছে। সুন্নত বিভিন্ন ধরনের হয়, পানি খাওয়ার সময় সুন্নাত, ঘুমাতে যাওয়ার সময় সুন্নাত, অনেক ধরনের সুন্নাত। আল্লাহ তাআলা যারা নেক বান্দা না শাহরুখ ভাই, আল্লাহ তাআলা যারা ওলি, তারা ফরজ ইবাদত, যেমন আমরা প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজও আছে, সুন্নাতে মুআক্কাদাও আছে, জায়েদাও আছে, মুস্তাহাবও আছে, নফলও আছে। জি জি। আমরা এখন সাধারণ মানুষ এটা মনে করে নিয়েছি আমার এতই ব্যস্ততা, শুধু ফরজটুকু পড়লে হবে। কিন্তু আল্লাহর নেক বান্দার জবান থেকে আমি শুনেছি, উনি বলছেন যে আল্লাহর ওলি হওয়ার আরেকটি মাধ্যম হচ্ছে যে বান্দার 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ তো ছুটবে না, সুন্নতে মুআক্কাদা এবং জায়েদাও ছুটবে না, তাহলে সে একজন আল্লাহ তাআলার নেক বান্দার মধ্যে পরিণত হয়। কিন্তু আমরা এগুলোকে অপশনাল হিসেবে নিয়ে নিয়েছি। অনেকে মনে করে, আসলে অনেকে হয়তো বা এটা মনে করে যে সুন্নতে জায়েদা ছুটে গেলে তো কোনো গুনাহ নাই, বা নফল ছুটে গেলে তো কোনো গুনাহ নাই, মুস্তাহাব ছুটে গেলে তো কোনো গুনাহ নাই, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা আর ফরজ এতটুকু আদায় করলে হয়ে যাবে। কিন্তু এতটুকু আপনি, আচ্ছা, পাস মার্কস তো থাকে, 80ও থাকে, 90ও থাকে, গোল্ডেন প্লাস থাকে, আপনি নিজেই মানে চিন্তা করুন যে আল্লাহ তাআলার কাছে কি আপনি পাস মার্কসের বান্দা হতে চান নাকি গোল্ডেন প্লাসের বান্দা হতে চান? কিতাবের মধ্যে আসছে তো হুজুর, যে যারা নফল ইবাদত করে তারা নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ পাকে তত নিকটে যাওয়ার সৌভাগ্য নসিব। মনে রাখবেন, যে বান্দা 5 ওয়াক্ত নামাজ তো কাউসার ভাই অনেকেই পড়ে, তাহাজ্জুদ পড়ার সৌভাগ্য সবার হয় না। 5 ওয়াক্ত নামাজ তো সবাই পড়ে, ইশাক চাষ তাওয়াবিনের পড়ার সৌভাগ্য সবার হয় না। এই জিনিসগুলোর মাধ্যমেই কিন্তু আল্লাহ তাআলার নেক বান্দা হওয়া যায়। এবং আসলে কিন্তু এই শিক্ষা বিষয়গুলো আমরা কাজ করি, মানে আমাদের জীবনে বলেন, আউলিয়া কেরামের জীবনের মধ্যে আমরা পাই। তো এই জন্যই আউলিয়া কেরামের জীবনের আলোচনা করা। আরেকটা বিষয় হচ্ছে, আল্লাহর ওলিরা পেটে দানা পড়ুক বা না পড়ুক ইবাদত ছাড়তো না। আর আমাদের এখন ইবাদত হোক বা না হোক, আগে পেটের দানাটা লাগবে। পেটের মানে আসলে আমাদের উদ্দেশ্য, আমাদের গোলটা চেঞ্জ হয়ে গিয়েছে না, আমাদের জীবনের মেইন মাকসাদ আমরা চেঞ্জ করে ফেলেছি। এটা মানে এনার্জি হেলথ আবার যেটা বলছেন সেটার মানে অনেকে এটা ভাববেন না যে আমাদেরকে না খাবো না আল্লাহর অনুযায়ী, এমন না, মাকসাদকে যাতে ভুলে না, আমাদের মেইন গোলটা এই যে আমরা ভুলে না, এগুলো এর জন্য দরকার যে আমাদের অবশ্যই প্রথমে বলেছেন যে আমার নবীর সুন্নাত কোন সুন্নাত আমরা যদি আসলে আঁকড়ে ধরি এবং আমাদের মেইন গোলটা যদি আমরা সত্যিকার অর্থেই কোরআন এবং হাদিসের আপনি যেটা বলছেন যে আমরা দর্শক যে এটা মনে করবে যে মানে আমরা যাতে খাবারই ছেড়ে দিই, দেখুন ইমামে আজম আবু হানিফার চাইতে বড় ব্যবসায়ী আর কে ছিল? আল্লাহু আকবার। উনি এত বড় ব্যবসায়ী হওয়া সত্ত্বেও উনি কি আল্লাহর ইবাদত থেকে দূরে ছিলেন? কিন্তু আমি যেটা বোঝাতে চাচ্ছি যে আমরা ব্যবসায়ী তো হচ্ছি, আল্লাহ তাআলার শরণ থেকে দূরে চলে যাচ্ছি। এটাই আমার মেইন মাকসাদ। দুনিয়াবী জীবন যাপন করছি ঠিক, কিন্তু আজকে আমরা আল্লাহ তাআলার শরণ থেকে চলে যাচ্ছি। আল্লাহ তাআলার শরণ করে, আল্লাহ তাআলা দেখানো পথে যে হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত থেকে আজকে আমরা দূরে সরে যাওয়ার কারণে, আউলিয়া কেরামের জীবনীগুলো তারা আজকে আমরা এগুলোকে ফলো না করার কারণে, এগুলো ইনাদেরকে আমরা আইডল না বানানোর কারণে আজকে আমরা কত ক্ষতির দিকে ধাবিত হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন ইনশাআল্লাহ। আরো সুন্দর আলোচনা আপনারা দর্শক আমাদেরকে স্মরণ করছেন, কল করছেন, SMS করছেন। আসুন কিছু কল SMS অ্যাড করে নিই। জি, কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ সালাউদ্দিন, হবিগঞ্জ জেলা। আমি একটি কথা শুনতে চাই, আমার শোনার মদিনা আমার সামনের মধ্যে। মাশাআল্লাহ, শুকরিয়া। আমাদের সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনাদের অনুরোধ পূরণ করার জন্য। জি, পরবর্তী কল। আমি মোহাম্মদ আব্দুল আজিজ আত্তারি আরজ করছি হবিগঞ্জ চোরারঘাট থেকে। আমাকে তুমি খুদার প্রিয় হাবিব, তুমি সৃষ্টির সেরা, এই নাত রাসূলটি শুনাই দেন। ইনশাআল্লাহ আমাদের সঙ্গে থাকুন, কপকে 200 হলেও সারাত বা চেষ্টা করবে ইনশাআল্লাহ, যদি সৌভাগ্য হয়। জি, পরবর্তী কল। আমার নাম হলো মোহাম্মদ ইজাজউদ্দিন রাকিব। আমি আটাগার থেকে বলছিলাম। আমি একটি কালাম হিন্দি দেয়, আমার নিয়া নাই ভাইয়া নাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর একটি চট্টগ্রামের ভাষায় মাশাআল্লাহ নাত শরীফ বা কালাম মোনাজাত। তো মাশাআল্লাহ আপনি খুব সুন্দরভাবে শুনিয়ে দিয়েছেন। আসলেই যে আমাদের ঘরে ঘরে ছোট ছোট বাচ্চা, ইনারাও যে এরকম একটা পরিবেশ আসলে বলা চলে মাদানী চ্যানেলের বরকতে, এবং নিজের মা বাবারাও যদি নেককার হয়, এবং আসলে মাদানী চ্যানেলের বরকতে অসংখ্য এরকম পরিবার আমরা দেখতে পাই যেখানে ছোট ছোট বাচ্চারাও নাতে রাসূল তাদের মুখে জারি হয়ে গিয়েছে। কালাম এই কালামটা যদি কাউসার ভাই শুনিয়ে দিতেন মদিনা মদিনা, ইনশাআল্লাহ আমরা অবশ্যই চেষ্টা করব আমাদের লিয়াকত হুজুরের আশা পূরণ করার জন্য, যদি সৌভাগ্য হয়। জি জি জি, ইনশাআল্লাহ হুজুর রিকোয়েস্ট করেছে, মাশাআল্লাহ ইনশাআল্লাহ। জি, আমরা কখনো কাউসারের মুখে নাচ শুনি নাই।
আল্লাহ আমি তো শুনি নাই, আপনারা শুনেছেন কি? হয়তো আমি কয়েকবার পড়া হয়েছিল এরকম। আজকেও পড়ে দেন। জি জি, ইনশাআল্লাহ অবশ্যই চেষ্টা করবো, খুশি হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ চেষ্টা করব অবশ্যই আপনাদের অনুরোধ পূরণ করার জন্য। জি, আমাদের পরবর্তী কল শুনিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ আলী হুসাইন আত্তারি, আমার বাড়ি কর্ণফুলি। আজকে মাদানী চ্যানেলের সিলসিলা ওলি আল্লাহ স্মরণে মাশাআল্লাহ অনেক সুন্দর হচ্ছে। শাহাদ ভাই উপস্থিত। আমি আমার প্রাণপ্রিয় শাহাদ ভাই থেকে একটি কারা গরিবের নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি এর মানকাবাত শুনতে চাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, শাহাদ ভাইয়ের কাছে বিশেষভাবে অনুরোধ করেছে যে মানকাবাত শোনার জন্য। যে শাহাদ ভাই, আপনার কাছে আমরা আসছি। অনেক দর্শক মাশাআল্লাহ ফেসবুক আমাদের সাথে রয়েছে, মাদানী চ্যানেল বাংলা লাইভ আমাদের এটি ফেসবুক আমাদের পেজ, এবং কি মাদানী চ্যানেল বাংলা লাইভ ইউটিউব চ্যানেল আমাদের রয়েছে। এখানে অনেক দর্শক আমাদের সাথে রয়েছে, অনেকে আমাদের শেয়ার করছেন আমাদের এই লাইভটি। আল্লাহ তাআলা আপনাদেরকেও বরকত দান করুক। যেমনটা মোহাম্মদ জামাল উদ্দিন ভাই আমাদের সাথে রয়েছেন, কমেন্ট করেছেন মাশাআল্লাহ। এভাবে জুয়েল ভাই আমাদের সাথে রয়েছেন, কমেন্ট করেছেন খুব সুন্দর একটি অনুষ্ঠান, খুব ভালো লাগে মাশাআল্লাহ। শাহাদাত ভাই আমাদের সাথে রয়েছেন, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এভাবে অসংখ্য দর্শক আমাদের সাথে রয়েছেন, ইনশাআল্লাহ শুকরিয়া জ্ঞাপন করছি আপনারা যারা আমাদেরকে মাশাআল্লাহ সুবহানাল্লাহ কমেন্ট করে আমাদেরকে উৎসাহ প্রদান করছেন। দর্শক, আমাদের আরেকটি মাদানী গুলদস্তা রয়েছে, যেটা মাশাআল্লাহ খাঁচা করবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা ইনার দরবার যে ভিডিও করা আমাদের রুকনসর হাজী আব্দুল হাবিব আত্তারি দামাদ খাতুমুল্লাহ আলিয়া ইনার। আসুন আমরা সেই ইনার গুরুত্বপূর্ণ মাদানী ফুলগুলাও দেখে নিই, পাশাপাশি কাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি মাজার শরীফেরও জিয়ারত করে নিই। জি, খাজা গরিবে নওয়াজ সেই ব্যক্তিত্ব যার পবিত্র হাতে 90 লক্ষ মুসলিমরা ইসলাম গ্রহণ করেছেন। আর খাজা দিন ইসলামের দিন রাত খিদমত করেছেন, অনেক বিরোধিতা করেছে তার, কিন্তু তিনি দিন ইসলামের খিদমত করেছেন, ইসলামের নাম উজ্জ্বল করেছেন। খাজা তো নামাজ আদায়কারী আর নামাজের দাওয়াত দিতেন। খাজা তো কোরআন পাঠকারী আর লোকদের কোরআনের দিকে আহ্বানকারী ছিলেন। আমরা খাজার শুভাকাঙ্ক্ষী আর নামাজ অলসতা করছি। আমরা খাজার শুভাকাঙ্ক্ষী আর কোরআন থেকে দূরে সরে আছি। আমরা খাজার মোহাব্বতের অধিকারী দাবি করছি, আবার নির্লজ্জতার কাজও করছি। আমরা মিথ্যা বলছি, আমরা খারাপ কাজ করছি। এটা কেমন মহাব্বত? তিনি সারা জীবন ভালো কাজের দাওয়াত দিয়েছেন, তিনি সারা জীবন নেকির দাওয়াত দিয়ে গেছেন, সারা জীবন সত্যের দাওয়াত দিয়ে গেছেন। আর আমরা বলছি যে আমরা খাজার দিওয়ানা, কিন্তু এটা কেমন খাজার দিওয়ানা? মিথ্যাকে ছাড়ছে না, যে নির্লজ্জতাকে ছাড়ছে না, অসৎ কাজ বাদ দিচ্ছে না, যে নামাজে অলসতা করছে, কোরআনের তিলাওয়াত থেকে দূরে থাকে। এটা তো এমন মনে হয় কোথাও মিথ্যা ভালোবাসা তো নয়। আজ তার দরবারে এসেছি, সত্য তওবা করুন। আজ নিয়ত করে যান যে ইনশাআল্লাহ আজকের পর থেকে আমাদের আর কোনো নামাজ কাজা হবে না। আজকের পর থেকে আমরা প্রতিদিন জামাতের সাথে নামাজ আদায় করব ইনশাআল্লাহ। হে আল্লাহ, খাজা গরিবে নওয়াজের উসিলায় আমাদের একনিষ্ঠ নামাজে বানিয়ে দাও। কিন্তু আজ থেকে নিয়ত দৃঢ় করুন। আচ্ছা, তারপর পিছনে যে নামাজ কাজা হয়েছে তার হিসাব করুন। এখন পর্যন্ত কত নামাজ কাজা হয়েছে তা আদায় করা শুরু করে দিন। যদি আমার কোনো ভাই কোরআন পড়তে জানেন না এমন থাকেন, আসুন মাদানী মহলে সম্পৃক্ত হয়ে যান। পুরো ইন্ডিয়াতে আলহামদুলিল্লাহ ইসলামী ভাই মওজুদ রয়েছে, দাওয়াত ইসলামীর ভাইয়েরা মওজুদ রয়েছে। আপনি তাদের কাছে গিয়ে মাদ্রাসায় নিজের তিলাওয়াত সঠিক করুন, নিজের মাখরাজ শুদ্ধ করুন। মুসলমানের সেই জীবন উত্তম নয় যা কোরআন ব্যতীত। কোরআনে পাকের সাথে সত্য বন্ধুত্ব করুন। গরিবে নওয়াজ এসে লোকদের মদ পান ছাড়িয়েছেন। হ্যাঁ, হিন্দুস্তানে এসে অমুসলিমকে মদ পান ছাড়িয়ে মুসলমান বানিয়েছেন। আর খাজার দেওয়ানা আল্লাহ না করুক মদ পান করছে। তো এটা কেমন মোহাব্বত? খাজার দিওয়ানা জুয়া খেলতে পারে না। খাজার দিওয়ানা কি নির্লজ্জতাপূর্ণ মহলে যেতে পারে? কখনোই না। আজকের পর থেকে খাজা গরিবে নওয়াজের নকশে কদমে চলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করবে ইনশাআল্লাহ। এমন জীবন পাবো কোথায়? চাই তো আমরা তো সবাই নেককার হতে চাই, চেষ্টা করি, কিন্তু একা একা চেষ্টা করা সম্ভবপর হয়ে ওঠে না। তাই দাওয়াত ইসলামীর পরিবেশ আপনার সামনে। আপনারা সবাই দাওয়াত ইসলামীর পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যান। সাহস করুন, দাওয়াত ইসলামীর পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে পড়ুন। সুন্দর দৃশ্য আমরা দেখতে পেলাম যে খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি মাজার শরীফের পাশাপাশি হুজুরের খুব গুরুত্বপূর্ণ মাদানী ফুল, যে আসলে আমরা আজকে খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহিকে মহব্বত করি। ইনি অনেক হাজারো লাখো মানুষকে নামাজি বানিয়েছেন। তো আজকে আমরা কত মানুষ এমন রয়েছে 5 ওয়াক্ত নামাজ আদায় করছি। ইনি কত মানুষকে নেশা থেকে, হারাম খাওয়া থেকে বাঁচিয়েছেন। আর আজকেও আমরা এনাকে মহব্বত করি। আমরা আজকে কয়জনের সেই নেশা বা হারাম জাতীয় বা খাবার খাওয়া থেকে আমরা বাঁচার চেষ্টা করি? আসলে এটাই হচ্ছে শিক্ষণীয় বিষয়। ইনারা তো ইনাদের জীবনের মধ্যে ইনারা
ইনারা কামিয়াবি হয়ে অন্য মানুষকেও কামিয়াবি করার চেষ্টা করে গিয়েছে। তো আজকে আমরা ইনাকে মহব্বত করি, আমরা কতটুকু ইনাদের পথ অনুযায়ী ইনাদের দেখানো পথে চলার চেষ্টা করি। তো আমরাও যদি ইনাদের দেখানো পথে চলার চেষ্টা করি তাহলে হয়তো আল্লাহ তাআলা ইনাদের উসিলায় আমাদেরকেও আল্লাহ পাকের দরবারে কবুল করে নিতে পারেন। কেমন শান ও মান আমার খাজা করিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহির। তো আসলে ইনার শান ও মান সম্পর্কে একটি মানকাবাত আমরা শুনে নিই আমাদের শাহাদাত ভাইয়ের কাছ থেকে। জি শাহাদাত ভাই। छड़बो ना कबो তোমার দামন या ख्वाजा मुईनु दीन हसन या ख्वाजा मुईनु दीन हसन छड़बो ना कबो তোমার দামন छड़बो ना कबो তোমার দামন या ख्वाजा मुईनु दीन हसन या ख्वाजा मुईनु दीन हसन होक তোমাতে ফিদা মোর মন প্রাণ ধন या ख्वाजा मुईनु दीन हसन या ख्वाजा मुईनु दीन हसन आज मेरे आमी গিয়ে খোদা চাদর চড়াবো ফুলেরি চাদর চড়াবো ফুলেরি আজ মেরে আমি গিয়ে খোদা আজ মেরে আমি গিয়ে খোদা চাদর চড়াবো ফুলেরি চাদর চড়াবো ফুলেরি আর হব আমি তোমাতে ফিদা और হব আমি তোমাতে ফিদা या ख्वाजा मुईनु दीन हसन या ख्वाजा मुईनु दीन हसन ए ভিখারি তোমার দ্বারে যেতে চায় বহুদিন ধরে যেতে চায় বহুদিন ধরে এ ভিখারি তোমার দ্বারে এ ভিখারি তোমার দ্বারে যেতে চায় বহুদিন ধরে যেতে চায় বহুদিন ধরে করো আমারে আশা পূরণ করো আমার এ আশা পূরণ या ख्वाजा मुईनु दीन हसन या ख्वाजा मुईनु दीन हसन। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই যারা আজকে আমরা যেখান থেকে দেখছি আমাদের সকলেরই আল্লাহ তাআলা জীবনে একবার হলেও যে খাজা করিম নওয়াজের দরবারে হাজিরি নসিব করুক। আসলে মহান ওলিয়ে কামেল ইনাদের দরবারে যাওয়ার জন্য অনেক বান্দা অনেক মুমিন বান্দা তারা আশায় থাকে কখন যে উপস্থিতি আমার হয়ে যাবে, কেননা আমি গুনাহগার, হয়তো আমার দ্বারা কত গুনাহ হয়ে যাচ্ছে, কিন্তু ইনারা কতই মহান নেক বান্দা ছিলেন আল্লাহ পাকের। আমার যদি সামান্য ইনার পাশে যাওয়ার বসার এবং আল্লাহ পাকের দরবারে ইনার পাশে বসে দোয়া করার সৌভাগ্য হয়ে যায়, আর আল্লাহ পাক যদি আমাকেও কবুল করে নেন, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে হাজিরি নসিব করুক। তো আসলে খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনার জীবনী, ইনার শান ও মান কী বা বলবো। আর শাহরুখ ভাই, দর্শকের উদ্দেশ্যে আপনি আজকে খাজা গরিব নওয়াজের বিষয়ে আর কি মাদানী ফুল দিবেন? দেখুন কাউসার ভাই, অনুষ্ঠানও সংক্ষিপ্ত, তো শেষ দিকে এসে খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহির
ইবাদত এবং রিয়াজতের বিষয়ে না তুললেই নয়। কেননা একটু আগে আমরা ভিডিও ক্লিপসের মধ্যে দেখেছিলাম যে আব্দুল হাইব ভাই বয়ান করছিলেন যে খাজা গরিবের নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহির যে ইনি তো ছিলেন শরীয়তের পরিপূর্ণ পাবন্দি, পাশাপাশি ইনাদের নামাজ, ইনাদের ইবাদত, তিলাওয়াতে কোরআন এমন উঁচু পর্যায়ে ছিল, এটা বলার মানে আসলে না বললেই নয়, এমন উঁচু পর্যায়ে ছিল। আর ইনার আশিক হয়ে আমরা কি করছি? খাজা গরিবের নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহির ইনার জীবনের মধ্যে এসেছে ইনি 70 বছর মানে ইনি অজু অবস্থায়, অর্থাৎ 70 বছর সদা সর্বদা ইনার অজু থাকতো। আল্লাহ 70 বছর যাবত। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করুন আমাদের অজু আজ বর্তমানে কতক্ষণ থাকে? 70 বছর যাবত ইনার অজু, সবসময় ইনার অজু অবস্থায় থাকতো। আল্লাহ। ইনার ইবাদত এত উঁচু পর্যায়ে ছিল। শুধু এটা নয়, খাজা গরিবের নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহির দরবারে এসে যদি মানে আল্লাহ তাআলা ইনার উপর এত দয়ার দৃষ্টি ছিল, যদি ইনি কারো দিকে একবার নজর দিতেন, শুধুমাত্র একবার যদি নজর দিতেন, তার তাকদীর পরিবর্তন হয়ে যেত সাথে সাথে। সুবহানাল্লাহ। সে গুনাহ থেকে সাথে সাথে তওবা করে নিত এবং খাজা গরিবের নওয়াজের কদমে লুটিয়ে পড়তো। আল্লাহ সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে খাজা গরিবের নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহির ইনার কারামত বলতে গেলে অনেক, তবে ইনার বিশেষ ইবাদত রিয়াজত মানে পর্যায়ে কেমন ছিল, মানে এসেছে যে যদি কোনো ব্যক্তি খাজা গরিবের নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহির দরবারে 3 দিন কাটাতো, 3 দিন যদি সময় অতিবাহিত করতো, তাহলে বলা হচ্ছে সেই ব্যক্তি মানে বিশেষ কারামত সম্পন্ন ব্যক্তিতে পরিণত হয়ে যেত। আল্লাহু আকবার। মানে ইনার সংস্পর্শে যে ব্যক্তি 3 দিন ছিল সেই কারামত সম্পন্ন হয়ে যেত। আসলে শারদ ভাই আপনি যেটা বলেছেন যে না, যে খাজা গরিবের নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি জীবনে দেখেন প্রিয় দর্শক, যে ইনার আমলের মধ্যে ইনার কেমন, যে ইনাদের সাথে তো ইনারা তো মহান আল্লাহ তাআলার নেক বান্দা ছিলেন, পাশাপাশি ইনাদের সংস্পর্শে আরো তাদের কেমন পরিবর্তন হয়ে যেত। আজকে অনুষ্ঠানের মধ্যে আমরা আজকে যা কিছু শুনেছি তার উপর আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমিন। বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহ।